দুনিয়ার যখন কোন একটা নবজাতক শিশু আসে, ভূমিষ্ঠ হয়, তখন তার কোনো গুনাহ থাকে না। আর যে ব্যক্তি খাঁটি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে 70 বছরের বৃদ্ধা হোক, 40 বছরের যুবক হোক, 50 বছরের যুবক হোক, 60 বছরের বৃদ্ধা হোক, যেই হোক না কেন, যখন তার অন্তর থেকে খালেস তওবা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে ক্ষমা করবেন যেন সে তার আমল নামায় কোনো গুনাহ নাই, ওই নবজাতক শিশুর মতো আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজকে আপনার আমি কোথায় আল্লাহর কাছে ক্ষমা চাই তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের ঘটনাগুলো কোরআনে কারিমে তুলে ধরলেন। কেন কোরআনে কারিমের মধ্যে তুলে দিলেন? আর যারা মানে কি তওবা করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তাদের প্রতিদান হিসাবে যারা দুনিয়ার জিন্দেগিতে তার গুনাহকে মিটায় যেতে পারবে, নিজের অন্তরটাকে পুত পবিত্র করে, কলবটাকে পুত পবিত্র করে যেতে পারবে, এই দেহের কোনো মূল্য নাই। আপনার আমার মধ্যে যে আল্লাহ তাআলা গোশতের একটা টুকরা দিয়েছে, রূহ, এইটা যারা পুত পবিত্র করে, যখন এই কলবটা পুত পবিত্র, তার গোটা দেহটাই পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাসূল পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও রেখেছেন পবিত্র। আর ওই পবিত্র স্থানে যেতে হলে, আল্লাহর দিদার সান্নিধ্য পেতে হলে, আপনার আমার এই দেহের মধ্যে যে কলবটা আছে, কলবটাকে পুত পবিত্র বানায়া যদি দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি পরকালে রওনা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত, পবিত্র জান্নাত আপনার আমার জন্য উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমি খালি দুনিয়ার পিছনে ছুটতেছি। এই জন্য মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন না, বরং জান্নাত দান করবেন। শুধু জান্নাতেই দান করে আল্লাহ রাব্বুল আলামিন দাও তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা ওই জান্নাতের পদতলে আল্লাহ তাআলা প্রবাহিত নহর বানায়া দিবেন। খালিদিনা ফিহা, খালিদিনা, সেখানে আবাদুল আবাদ, অর্থাৎ আর জান্নাত থেকে কশিন কালের জন্য বের করবো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন। এই জন্য গত জুমায় বলছেন যে আল্লাহর বান্দাদের আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছে, যার কানও কখনো কি শুনে নাই, তার অন্তর কখনো কল্পনা করে নাই। এরকম আল্লাহ তাআলা মানুষের চক্ষু কখনো দেখে নাই। এরকম জান্নাতি নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের ঘরকে সুসজ্জিত। সেটা হলো কি দুনিয়ার ইবাদত আর তওবা করে, গুনাহের জন্য তওবা করে অনুতপ্ত হয়ে যদি যেতে পারি, আল্লাহ তাআলা পরকালে আপনাকে আমাকে জান্নাতে উন্মুক্ত জান্নাত দান করবেন। আর সেখানে এই দুনিয়ার জান্নাত বাগান না, বরং একবার সেখানে মেশকো আম্বার সুঘ্রাণ, নাই পেশাব নাই পায়খানা। হাদিসের মধ্যে সে যখন জান্নাতে বিচরণ করবে, কোন জান্নাতি ব্যক্তি, মুমিন বান্দা, তওবাকারী বান্দা, যখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন, আর জান্নাতে মানে কি যেই বাগান রেখে রাখছেন, বিভিন্ন যখন চলতে থাকবে, আর গাছের মধ্যে দেখবে বিভিন্ন রকমের এত সুস্বাদু ফল আল্লাহ তাআলা রেখে রাখছেন, একবার শুধু বলবেন রব্বুল আলামিন এত সুন্দর, জানে কতই না স্বাদ, সাথে সাথে গাছ তার সম্মুখে ঝুঁকে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুমিন ও দুনিয়ার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি ক্ষণস্থায়ী জিন্দেগির গুনাহ যদি মাফ না করে দিতে পারি, তাহলে কি জাহান্নাম ছাড়া উপায় নাই। আর যদি গুনাহগুলো মাফ করে দিতে পারি, আল্লাহ তাআলা এরকম জান্নাত, আবার কিছুক্ষণ চলবে, আবার দেখবে আঙ্গুরের বাগান, এক একটা ঢালের এক এক রকম স্বাদ আল্লাহ তাআলা রেখে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতে বিচরণ করতে থাকবে আর খাইতে থাকবে। আর মানে কি জান্নাতের মনোমুগ্ধ মনোরঞ্জন, তার ইচ্ছা মতো সে মানে কি যা মনে চাইবে তাই করবে। দুনিয়াতে বাধা বিঘ্ন আছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো বাধা বিঘ্ন থাকবে ক্ষণস্থায়ী শুধু একটু কষ্ট, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর হুকুম মানা, এক কথায় গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজের দিকে ধাবিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন পরকালের সামান, অর্থাৎ গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করে যেন তওবা করে খাঁটি মুমিন হয়ে যেন কবরের জগতে রওনা দিতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।